আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। হ্যাঁ। আপনি তো গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? না। কি না না করেন? আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? মানে না না মানে এরকম করেন কেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? না। তাহলে তোতলেছেন কেন? ও হাই, আপনি এখানেও আসেন? মিউজিক। ও নাইস। আচ্ছা, কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? কোনো ইমার্জেন্সি ছিল? হ্যাঁ, হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, তো আমার যেতে হবে স্যার। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলতেছেন। আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসের মতো? আমাকে দেখে কি আপনার সামহাও আপনার এক্সের কথা মনে পড়ে? তো ক্লান কেন তাই? আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। আমার মনে হয় সেটার জন্য আমার আপনার কাছে সরি বলা উচিত। আমার পারিবারিক শিক্ষা থেকে আমি যা শিখেছি সেখানে সবসময় মানুষকে সম্মান করতে হয়। আর আপনি তো আসলে একজন আর্টিস্ট, এরকম একটা মানুষকে আসলে আমি না বুঝে একটা বোকার মতো প্রশ্ন করে ফেলেছি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কিছু আমি আপনাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি। আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আসলে আপনি জানেন আমি একটা মিউজিক লাভার, আমি মিউজিক অনেক ভালোবাসি। তো আমি যখন সময় পাই আমি মিউজিক নিয়ে অনেক রিসার্চ করি। আর আরো ইন্টারেস্টিং হচ্ছে আমার মা একজন সিঙ্গার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গান লিখি। তো আমি আপনার সাথে কাজ করতে চাই। তো ভাবতে হবে কাজ করবো কি করবো না। এত ভাব বিষয়টা ভাবেন না, আবার ভাবতে হবে। তার মানে বিষয়টা ভাবনা, ভাবনার বিষয়। ঠিক। আপনি কাজ করেন, আপনি ভাবেন, আপনার যত ইচ্ছা ভাবেন, যেভাবে ইচ্ছা ভাবেন, বসে ভাবেন, শো এক এত কম সময় কি আবার জানি আজবটা করে? আপনার ভাবতে কতক্ষণ লাগে জানি না। তার মানে আপনি আমার সাথে রেকর্ড করতে চান না? এই কথাটা কি বলছি একবার আমি? তার মানে আপনি আমার সাথে রেকর্ড করতে চান? আরে ওইটা তো বলি নাই, তাই না? এসব পড়া যেতে পারে, সমস্যা নেই। তো এটা বললেই হতো, এত ভুলে বেচারা যাচ্ছে। আচ্ছা বাদ দেন, সুন্দর মেয়েদের দেখতে ছিলেন এরকম কারণ বুঝিয়ে এরকম হয়েছে আমার সাথে। আপনি একটা কাজ করেন, আপনি বাংলা ঢোলের স্টুডিও চেনেন? কালকে সকালে 9টায় আপনি বাংলা ঢোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান রেকর্ড। ওকে, সকাল 9টায়। করবে ফোন কোথায়? 100 বার ফোন দিছি, কল করতেছ না। সমস্যা? কোনো সমস্যা নাই, আমি আমার এক্সামেই গেছিলাম। ব্যস্ততা ঠিক আছে, কিন্তু আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না আমার। কেন মিউজিক করতে পারতেছেন না কেন? ফোন বসতেছে না। মন বসতেছে না মানে কি? শোনেন, এই মিউজিক পার্টনারদের মধ্যে সব সিন কার্ড, প্রেম ভালোবাসা এগুলো হবে না, বুঝছেন? বাই এনি চান্স আপনি কি আমার প্রেমে পড়ছেন? না, প্রেমে পড়বো কেন? না। তাহলে এসব মন বসতেছে না মানে কি? বুঝে বলি, আগে মিউজিক করতে নাকি একটা গুরুর সাথে না সব। এরপরে কি হইলো? তুমি আসলা, তোমার সাথেও মিউজিক করা শুরু করলাম, একসাথে সারাদিন থাকতেছি, মিউজিক করতেছি, ঘুরতেছি, কথা বলতেছি। এখন তুমি যখন না আসছো তখন তো পেইনটা বেড়ে যায়, মানে মিউজিক হয় না, ধুন ছোটে, তাল ছোটে। নাটক কম করেন, আর আজকে থেকে আপনার আর আমার মিউজিক বন্ধ। কেন? কারণ আমার মনে হয় আপনি আমার প্রেমে পড়েছেন। হ্যালো, প্রেমে পড়ে তো সহজ না, তাড়াতাড়ি নষ্ট। প্রেমে পড়বো কেন? হ্যালো, পড়েন নাই? না। পড়বেন না? না। প্রমিস? প্রমিস। কিন্তু আমার মনে হয় আপনি আপনার প্রমিস ভেঙে ফেলবেন। আনবো না। দেন আমার ফিয়ান্সে, বিশ্বাস হচ্ছে না? হবে নাই তো আর জোরে, তাই না? সব তোমাকে আগে বলতে হবে কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড? এই যে এখন বললাম তুমি তোমার ফ্রেন্ড, তাই না? একসাথে থাকি তো সবসময় মিউজিক করি, চাইলে বলতে পারতো না? এই যে এখন বললাম, হুট করে বললেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? তোমারই তো গায়ে লাগে কেন? তুমি কি আমার প্রেমে পড়েছো? বুঝতে পারেন। শোনো, ছেলেটা ভালো, ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নেক্সট উইক ইউএস চলে যাবে, আমিও তখন চলে যাবো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার সাথে কেমন লাগছে সেটা বলো। বলবি আমি হ্যালো, তুমি এখানে কেন আসছো? মানে উর্বি আসেনি? উর্বি, রাফসান, সরি রাফসান ভাইয়া, উর্বি আসেনি, আমি একাই আসছি। কেন, কোনো কাজ আছে এখানে? একটি কথা বলার ছিল। বলো। ভাইয়া, আমি আপনার বড় একটা ফ্রেন্ড, সো আমার ভাই আপনার ভার্সিটিতে পড়ে, সো সেই জন্য আপনার সাথে পিক তোলার কোনো সুযোগ পাইনি, সেই জন্য আপনি এখানে এসেছি। আচ্ছা, আপনার অসুবিধা মানে আমি না না, কোনো সমস্যা নাই, মানে তুমি তো উর্বির ফ্রেন্ড, তাই না? ওকে, আসো। উর্বি চলে আসবে যে কোনো সময়, আসতে খুশি হবে তোমাকে দেখলে, সমস্যা নেই। চা কফি কিছু দেবো? ওকে, একটু কাজ আছে আমার, এগুলো সেরে নেই, কেমন? তুমি পুরো কি মাথা ঠিক আছে? হ্যাঁ, ওই আরে আমার কথা পাগল নাকি তুমি? হ্যাঁ,
লাগো করতেছো নাকি তুমি এখানে? ও সরি বলতে ঠিক হবে না। কি মনে করছে মেয়েটা? আমি কেন সরি হবো? রাইট, এবার তো কোনো দোষ নয়। কেন কবে থেকে চলতেছে সব? কি কবে থেকে চলতেছে? আমি না থাকা অবস্থা স্টুডিওতে মেয়ে নিয়ে আসা, সরি আমার এই মেয়ে ফ্রেন্ডকে নিয়ে আসা। আমি উঠতে দিতাম না তো তোমার ফ্রেন্ড। তুতলাবি না, তুতলাবি না, তুতলাম। তোমার না আমাকে ছাড়া ঘুম হয় না, খাওয়া হয় না, কিছু হয় না, গানে মনোযোগ দিতে পারো না, কিছু করতে পারো না। এখন কেমনে পারি? এখন কেমনে করবে? কি 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 আমি কি আমি কি 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 বল বল। অবিশ্বাস? হ্যাঁ আমাকে অবিশ্বাস করতেছো? কিসে বিশ্বাস? ঠিক আছে, আনছি একটা মেয়ে, ওর সাথে বাজে কাজই করছি আমি। খারাপ না আমি? তুমি বলছো না যে তোমার আমার ভিতরে প্রেম নাই, তো যদি কোনো মেয়ে আসেও সমস্যা কোথায়? আজকে থেকে তোর আর আমার কোনো ধরনের যোগাযোগ নাই, তোর সাথে আমার কিছু নাই, তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার নাই, তোর সাথে আমার কিছু নাই, বুঝছিস? তোর সাথে কিছু নাই। কি কিছু বল। প্রেম না থাকবে তো আঙ্কেল এটা কে? বসেন বসেন বসেন, ওর সাথে কথা বলবো। এর মাঝখানে যদি একটা মানুষ ঢোকের একদম কিন্তু সাহস হলো কি হতো? হ্যাঁ আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস, ও সে থাকবি সারাদিন আমার সাথে মিউজিক করবি, হ্যাঁ সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সবকিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকের মতো আচরণ করা যাবে না, প্রেমিকের মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকের মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাঙবো, আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে হাউ ডেয়ার ইউ, এখানে এরকম সিক্রেট ক্লাস হাউস হবে না, কে দিল? আমেন ও বলতেছে, ওকে বলতে দেন প্লিজ। বল আমাকে কেন আমাকে জাজ করছো? আমাকে জানো? হ্যাঁ আমার নাম রাফসান, আমি মিউজিশিয়ান, কিন্তু আমাকে কেউ নামে ডাকে না, মিউজিশিয়ানও বলেন, আমি বলে তোতলা। আমি এই জন্য কোনো মানুষের সাথে কথা বলি না, বসি না, একা একা থাকি। পুরো থাকে আবার, কারণ পুরো বোঝে আমাকে জাজ করে না, আমার সাথে মিউজিক করে, কখনো মজা নেয় না। এতগুলো মানুষের কাছ থেকে নিজেকে দূরে রেখে মিউজিক করি। আমি আসছিলাম তোমার কাছে, আমি কি তোমার সাথে জোর করে যোগাযোগ করছি? তুমি আসছো, যে মানুষটা কোনোদিন কোনো মানুষের সাথে কথা বলে নাই, কারোর সাথে যোগাযোগ করে নাই, ওই মানুষটার সাথে জোর করে যোগাযোগ করছো। একটা মানুষ সারাটা জীবন একা একা থাকছে, একটা মানুষ সারা জীবনে কোনদিন বন্ধু বানায় নাই, সে কখনো জানে না যে কিভাবে বন্ডিং বানাইতে হয়। সেই মানুষটার কাছে যখন আসছো, ওই মানুষটাকে যখন অভ্যস্ত করছো, নিজের সাথে সারাদিন কথা বলছো, কেয়ার করছো, ওই মানুষটা তো প্রেমে পড়ে গেছে, ভালোবাসা হয়েছে। মুখ দিয়ে বসে বললো, তোমাকে তো বলে নাই যে অনেক ভালোবাসে, বুঝলে? নিজে বুঝে গেছো, নিজে বুঝে আবার ট্রেটও করছো যেন প্রেমের কথা না বলে সামনে সামনে। বলে নাই ওই দিন আমার স্টুডিওতে মেয়েটা ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা, আমার যদি উল্টাপাল্টা কোনো কিছু করার ইচ্ছা থাকতো আমি কি ওকে তখন আসতে বলতাম? এসে কোনো কিছু না জেনে যা মন চায় তাই বলছো, মিসবিহেভ করছো, কিচ্ছু বলি নাই। বাকি সবার মতো তুমি আমাকে তোতলা বলছো, আমি তাও কিছু বলি নাই, কারণ আমি 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 তোমার চোখে ভালোবাসা দেখছিলাম আমার জন্য। আমি ভাবছি যে ভুল বুঝছো ঠিক হয়ে যাবে। কেন কেন এটা করতে গেলে বলো? এটা মানে কি? আর যদি বিয়ে করবা তাহলে আমার সাথে ওই দিন ওটা কি ছিল, ওটা কি ছিল বলো? বসো না, আমি তোতলা, আমি তো তোতলাই। তোতলা মানুষটা কি কষ্ট দিতে অনেক ভালো লাগে, নিজে কষ্ট পাইলে চোখ থেকে পানি বেরোয়। তোমার কি মনে হয় যে তোতলা মানুষের হার্টকে আরেকটা অন্য কিছুতে বানানো থাকে? করবি? আমি না তোতলাই, তাই এখান থেকে তোতলা। তোমার বুদ্ধি হাতুন নিচে জন্য কখনোই বছরে আমার